প্রার্থনা জিনিসটা আসলে কি? মানে এটা কি শুধুই কতগুলো নিয়ম কানুন মেনে চলা, নাকি এর পেছনে আরো গভীর কোনো অর্থ আছে? আজকের এই আলোচনাতে আমরা ঠিক এটাই বোঝার চেষ্টা করব। আমরা দেখব যে প্রার্থনা আসলে শুধু একটা ধর্মীয় দায়িত্ব না, বরং এটা স্রষ্টার সাথে একটা গভীর ব্যক্তিগত সম্পর্ক তৈরির একটা উপায়। চলুন তাহলে একসাথে এই জার্নিটা শুরু করা যাক। প্রার্থনার আসল উদ্দেশ্যটা নতুন করে খুঁজে বের করব। আচ্ছা, আমাদের আলোচনাটা শুরু করা যাক এমন একটা প্রশ্ন দিয়ে, যেটা আমার মনে হয় কম বেশি সবার মনে কোনো না কোনো সময় আসে। জীবনে এত কষ্ট কেন, এত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে কেন যেতে হয় আমাদের? এই যে কেন, এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একদম গোড়ায়। কোরআনের এই আয়াতটা কিন্তু আমাদের সেই কেন প্রশ্নের একটা আভাস দেয়। এখানে বলা হচ্ছে ভয়, ক্ষুধা, ধন সম্পদ বা জীবনের ক্ষতি এগুলো আসলে কোনো আকস্মিক ঘটনা না, এগুলো আমাদের জীবনের অভিজ্ঞতারই একটা অংশ। মানে এগুলো এক ধরনের পরীক্ষা, আর এই কঠিন সময়গুলোতেই ধৈর্য ধরে রাখা, এখানেই কিন্তু আসল বার্তাটা লুকিয়ে আছে। আচ্ছা, এবার চলুন একটু মানব সম্পর্কের দিকে তাকাই। আর সব সম্পর্কের মধ্যে সবচেয়ে গোড়ার সম্পর্ক কোনটা? অবশ্যই বাবা মা আর সন্তানের সম্পর্ক, তাই না? এই সম্পর্কটার ধরন যদি আমরা ঠিকঠাক বুঝতে পারি, তাহলে কিন্তু এই বিশাল পৃথিবীতে আমাদের নিজেদের অবস্থানটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে। এই কথাটা কিন্তু খুব গভীর। একটু ভেবে দেখুন, আমাদের জীবনের সবচেয়ে কাছের, সবচেয়ে আপন যে সম্পর্কটা বাবা মায়ের সাথে, সেটারও কিন্তু একটা শুরু আছে। একটা সময় ছিল যখন আমরা তাদের ভাবনার জগতেও ছিলাম না। এটা আমাদের কি মনে করিয়ে দেয়? এটাই যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানবিক সম্পর্কগুলোও কিন্তু চিরদিনের জন্য নয়। এই টেবিলটা দেখুন, পার্থক্যটা একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। একদিকে বাবা মায়ের সাথে আমাদের সম্পর্ক, এর সময়কাল কেমন? অস্থায়ী। তাদের জ্ঞান সীমিত, আর কোনো কিছু নিয়ন্ত্রণের ক্ষমতা সেটাও খুব সামান্য। কিন্তু অন্যদিকে দেখুন, স্রষ্টার সাথে যে সম্পর্ক, সেটা চিরন্তন। তার জ্ঞান অসীম, আর তার নিয়ন্ত্রণ সম্পূর্ণ। এই দুটো সম্পর্কের মধ্যকার এই বিশাল পার্থক্যটা বুঝতে পারাটা কিন্তু খুবই জরুরি। তো এবার আসা যাক সেই সম্পর্কটার কথায়, যে সম্পর্কটা আমাদের অন্য সব মানবীয় সম্পর্কের আগের থেকেও ছিল, আর সব কিছুর পরেও টিকে থাকবে। এই কথাটা ভাবলেই কিন্তু কেমন গায়ে কাটা দেয়। শেষ বিচারের দিনে মানুষ তার নিজের ভাই, মা, বাবার কাছ থেকেও পালিয়ে যাবে। মানে সেদিন আমাদের সবচেয়ে আপনজনেরাও দূরে সরে যাবে, আর আমাদের দাঁড়াতে হবে একদম একা। এই যাত্রাটা একেবারেই ব্যক্তিগত, আর সেদিন একমাত্র সঙ্গী থাকবেন আমাদের স্রষ্টা। আর এটাই হচ্ছে আসল কথা। আমাদের জীবনে আসা যাওয়া করা হাজারো সম্পর্কের ভিড়ে স্রষ্টার সাথে সম্পর্কটাই একমাত্র ধ্রুবক। এটা আমাদের জন্মের আগে থেকে ছিল, আর এই পৃথিবীর জীবন শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু থেকে যাবে। এটাই আমাদের অস্তিত্বের একমাত্র পার্মানেন্ট কানেকশন। বেশ, এতক্ষণ তো আমরা সম্পর্ক নিয়ে কথা বললাম। এবার আসা যাক আমাদের আলোচনার একদম কেন্দ্রে, প্রার্থনা। আর শুরুতেই একটা খুব সাধারণ ভুল ধারণা একটু ভাঙা দরকার। আচ্ছা, এই যে আমরা প্রার্থনা করি, এটা আসলে কার উপকারে আসে? প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন প্রার্থনা করি, তখন আমরা আসলে কার প্রয়োজনটা মেটাচ্ছি? সৃষ্টিকর্তার কি আসলেই আমাদের এই প্রার্থনার কোনো দরকার আছে? একটু ভাবুন তো। উত্তরটা একদম পরিষ্কার। স্রষ্টা হলেন ঠিক ওই সূর্যের মতো স্বয়ং সম্পূর্ণ, তার মহিমার জন্য অন্য কিছুর দরকার হয় না। আর আমরা হয়তো ওই পালকটার মতো হালকা। আমাদের প্রার্থনা তার মহিমাকে এক বিন্দুও বাড়াতে পারে না বা কমাতেও পারে না। সুতরাং এটা পরিষ্কার যে প্রার্থনার উদ্দেশ্য স্রষ্টার কোনো প্রয়োজন মেটানো নয়। এই উপমাটা বিষয়টা আরও পরিষ্কার করে দেবে। ধরুন, একজন ফুটবল খেলোয়াড় একটা জনমানবহীন দ্বীপে গোল দিয়ে চিৎকার করছে, আমি সেরা। কিন্তু তার এই গৌরব দেখার মতো তো কেউ নেই। তাহলে কি সেটার কোনো দাম আছে? মানুষের গৌরবের জন্য দর্শকের দরকার হয়, কিন্তু সৃষ্টার মহিমা, সেটা ওই পর্বতের মতো বা সূর্যের মতো। তার মহিমান্বিত হওয়ার জন্য কারো স্বীকৃতির প্রয়োজন নেই। তিনি নিজেই মহিমান্বিত। তাহলে প্রশ্নটা আবার ঘুরে ফিরে সেখানেই আসছে, যদি স্রষ্টার আমাদের প্রার্থনার কোনো দরকারই না থাকে, তাহলে প্রার্থনার আসল উদ্দেশ্যটা কি? কেন করতে বলা হয়েছে? চলুন এবার দেখি এটা কিভাবে আসলে আমাদের নিজেদের উপকারের জন্যই ডিজাইন করা হয়েছে। আমাদের যে কোনো কাজের পেছনে দুই ধরনের অনুপ্রেরণা থাকতে পারে। যেমন ধরুন, একজন ছাত্র পড়ছে শুধু ফেল করার ভয়ে, আর একজন পড়ছে কারণ সে বিষয়টাকে ভালোবাসে।
দুজনের পড়ার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ, তাই না? প্রার্থনার ব্যাপারটাও ঠিক সেরকম। এর আসল উদ্দেশ্যটা কিন্তু কোনো শাস্তির ভয় পাওয়া না, বরং স্রষ্টার সাথে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি করা। মানে এটা ভয় থেকে আসে না, আসে ভালোবাসা থেকে। তাহলে প্রার্থনার মূল উদ্দেশ্যটা কি? কোরআনে নবী মুসা আলাইহিসসালামকে বলা এই একটা বাক্যেই কিন্তু পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যায়। আমাকে স্মরণ করার জন্য সালাত কায়েম করো। খেয়াল করুন, মূল শব্দটা হলো স্মরণ করা। আর এই একটা কাজ, স্রষ্টাকে মনে রাখা, এটাই কিন্তু আমাদের জীবনের সব কিছুকে ঠিক জায়গায় নিয়ে আসে। আচ্ছা, তো এই স্মরণ করার ফলাফলটা কি হয় স্রষ্টাকে মনে রাখলে? প্রথমত, স্রষ্টার সাথে আমাদের যে কানেকশনটা সেটা আরও শক্ত হয়। দ্বিতীয়ত, এই কানেকশনের কারণেই জীবনের সব ভালো জিনিসগুলো আরও শক্তিশালী হয়, আমাদের ভালো থাকাটা বাড়ে। আর সব শেষে এই স্মরণটাই একটা ঢালের মতো কাজ করে, আমাদের সব খারাপ আর অন্যায় কাজ থেকে বাঁচিয়ে রাখে। আমরা এখন আলোচনার প্রায় শেষের দিকে। সবশেষে যে বিষয়টা পরিষ্কার করা দরকার সেটা হলো, সৃষ্টার সাথে এই সম্পর্কটা কিন্তু সম্পূর্ণ ব্যক্তিগত একটা ব্যাপার। এটা ভালোবাসা দিয়ে তৈরি হয়, কোনো জোর জবরদস্তি বা বাধ্যবাধকতা দিয়ে নয়। আর এখানেই চলে আসে ব্যক্তিগত দায়িত্বের বিষয়টা। স্রষ্টাকে মনে রাখার, তার পথে চলার সিদ্ধান্তটা কিন্তু ভেতর থেকে আসতে হবে। এই সম্পর্কটা কেউ জোর করে বানিয়ে দিতে পারে না। ঠিক এই ছবিটার মতো, কোন পথে হাঁটবেন সেই সিদ্ধান্তটা একদম নিজের। এই উপমাটা আমার অসাধারণ লাগে। একটা ছোট চারাগাছকে কি আপনি চিৎকার করে বলতে পারেন, বড় হও, তাড়াতাড়ি বড় হও? পারেন না। তাকে যত্ন করতে হয়, পানি দিতে হয়, আলো দিতে হয়। বিশ্বাস আর ভালোবাসার সম্পর্কটাও ঠিক এই চারা গাছটার মতো। এটা জোর করে চাপিয়ে দেওয়া যায় না, এটাকে ভালোবাসা আর যত্ন দিয়ে আস্তে আস্তে বড় করে তুলতে হয়। তো আজকের আলোচনা শেষ করার আগে চলুন সবাই মিলে একটা প্রশ্ন নিয়ে ভাবি। আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কগুলো, সেটা বাবা মায়ের সাথেই হোক বা সৃষ্টার সাথে, সেগুলোর ভিত্তি কি হওয়া উচিত? খাঁটি ভালোবাসা নাকি শুধুই একটা দায়িত্ববোধের চাপ? এই প্রশ্নের উত্তরটা খুঁজে পেলেই হয়তো আমরা প্রার্থনার আসল উদ্দেশ্যটা মন থেকে উপলব্ধি করতে পারব।